কোরআনুল কারীম ভালো করে পড়ুন, অর্থ সহ পড়ুন, বুঝুন। কারণ কোরআনুল কারীমের সর্বপ্রথম ফরজের নাম হচ্ছে কোরআন পড়ো, কোরআন বুঝো। সবার আগের ফরজ কোরআন জানা। আগে জানা, তারপর মানা। কথা কি বোঝা যায়? আগে জানতে হবে, তারপরে মানতে হবে। না জেনে মানবেন, পাহাড় সমান আমল হবে। বিদআত আর শিরক মিশ্রিত আমল নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এই জন্য জানাটা আগে ফরজ। জানাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় এই কথার সুস্পষ্ট ব্যাখ্যা করে দিলেন, কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর। হে নবী, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না, এরা কি কখনো সমান হতে পারে? তার মানে হলো, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না, এরা যেমন কখনো সমান হতে পারে না। কোরআনুল কারীম যারা জানে আর কোরআনুল কারীম যারা জানে না, আমার আল্লাহ বলেন তারাও কখনো আল্লাহর কাছে সমান হতে পারে না। তাহলে কোরআন জানার দরকার আছে না নাই? কোরআন পড়তে রাজি আছেন আপনারা? যারা পড়তে জানেন না, আগামীকাল থেকেই পড়া শিখুন, কোরআনুল কারীম পড়া শিখুন। কিসের দিনদারি আপনার? কিসের পরহেজগারি দেখান? কিসের পরহেজগারি দেখান? কিসের তাফসীর মাহফিল? কিসের আপনার ইবাদত? কোরআন পড়তে জানলেন না আপনি, কোরআন এখনো বুঝতে শিখলেন না, আপনি দিনদারি দেখান। ফাজলামি পেয়েছেন। কোরআন যারা পড়তে শিখেন নাই, আগামীকাল 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 সুযোগ থাকলে আজকে রাতে আলেমের হাতে ধরবেন না পায়ে পড়বেন, হাফেজ সাহেবের পায়ে ধরবেন না হাতে ধরবেন, কোটি টাকা দিয়ে ঠিক করবেন না লাখ টাকা দিয়ে ঠিক করবেন, যেভাবে হোক একজন হুজুরকে ম্যানেজ করে কোরআন পড়া শিখুন। শিখতে শিখতে মরে যান, কপাল খুলে যাবে। শিখতে শিখতে মরেন। বলবেন, বাবাজি বয়স আমার 80, এখন কি আর শেখার বয়স আছে? তবুও যান, কোরআনটা বসে বসে চেষ্টা করুন শেখার। শিখতে না পারলেন নাই, চেষ্টা করতে থাকেন। শিখতে শিখতে চেষ্টা করতে করতে মরে যাবেন, তলেবে ইলমের মর্যাদা পাবেন, বিনা হিসেবে জান্নাত চলে যাবেন। কোরআন পড়বেন না, কোরআন পড়া জানেন না। আবার যারা কোরআন পড়া জানেন, নিয়মিত কোরআন পড়বেন না। তাফসীর মাহফিলে আসছেন আর কাজ হয়ে গেছে নাকি? এরকম ধারণা যদি আমার, কষ্ট পেলেন আপনারা? কষ্ট পেয়েছেন? কষ্ট পাবেন না। একটু ভেবে দেখেন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় রাসূল ছিলেন। ঠিক কিনা বলেন? আমার নবীকে আল্লাহ তাআলা যতটা ভালোবেসেছেন, ততটা ভালোবাসা আর কেউ পেয়েছে? কোন নবী পেয়েছে? কিয়ামত পর্যন্ত কোন মানুষ পাবে? নাটা তো জোরে বলতে পারতেছেন না। কি সমস্যা? কি ভয় পেয়েছেন আপনারা? বক্তা পছন্দ হয় নাই, চেহারা ভালো না, কি সমস্যা? কি বলেন মিয়া? ঝংকার দিয়ে কথা বলেন, ঝংকার দিয়ে কথা বলা শিখুন। এ জাতির কপালে জালিম সরকার এমনি এমনিতে আসে নাই। এই জাতির লোকেরা প্রতিবাদের ভাষা জানতো না, গর্জন কারে বলে জানতো না। এ জাতির লোকেরা বিড়ালের ভূমিকা পালন করেছিল বলেই আল্লাহ রাব্বুল আলামিন খুনি হাসিনার মতো এক জালিমকে এই জাতির কাঁধে চড়িয়ে 16টি বছর পিঠের উপর চাবুক মেরেছে। কথা বলেন ঠিক কিনা? এই জাতি যদি শিক্ষা না নেয়, এই জাতি যদি এখন শিক্ষা নিয়ে কাজে লাগাতে না পারে,
যে জালিম পালিয়েছে তার চেয়েও 100 গুণ বড় জালিম এই জাতির জন্য অপেক্ষা করছে। কথাটা মনে রাখবেন। কি ভেবেছেন আপনি নিজে চেষ্টা করবেন না? আপনার উন্নয়ন আপনি করার চেষ্টা করবেন না? আপনার দেশটাকে আপনি আগানোর চেষ্টা করবেন না? আপনি নিজে জান্নাতের পথ বেছে নেবেন না? আল্লাহ ঠেকা পড়ে গেছে, আল্লাহ ঠেকা পড়ে গেছে আপনার জন্য হযরত ওমরকে এনে এই দেশে বসায় দিবেন। আমাদের ছাত্র ভাইয়েরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা বীরের জাতি। আমরা হাসতে হাসতে মরতে জানি, কিন্তু কাফের বেঈমান বাতিল জালিমদের কাছে আমরা মাথা নত করি না। আরে আমরা তো সেই বীরের জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তাদের উত্তরসূরি যে হানজালা স্ত্রীর সঙ্গে বাসর করেছেন রাতের বেলা, ভোরবেলা নবীর মৃত্যুর কথা শুনে, শাহাদাতের খবর শুনে ফরজ গোসল ছিল, গোসল করে নাই, কারণ গোসল করতে 10টা মিনিট সময় লেগে যাবে। এই সময়টা সে নষ্ট করতে চায় নাই। উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, কাফেরদেরকে কতল করেছেন, নিজেও শহীদ হয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন না। আরে আমরা তো সেই বীরের জাতি, আমরা তো সেই বীরের জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে জাফর বিন আবু তালিব, আমাদের প্রিয় ভাই, নবীর সাহাবী। তিনি জিহাদের ময়দানে গিয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন। কাফেররা তার হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলেছে। কালেমার পতাকা কেমনে উড্ডীন করবে, কালেমার পতাকা মাটিতে মিশে যাবে, এটা তিনি বরদাস্ত করেন নাই। হাত কেটে ফেলা হয়েছে, পা কেটে ফেলা হয়েছে। হযরতে জাফর বিন আবু তালিব দাঁত দিয়ে, মুখ দিয়ে কামড়ে ধরে কালেমার পতাকা উড্ডীন করে রেখেছেন। বাতিলের সামনে কালেমার পতাকার অপমান সহ্য করেন নাই, ঠিক না বলেন? তো সেই বীরের জাতি। আমাদের ভাই ছিলেন হযরতে আমির হামজা। হযরতে আমির হামজাকে কাফেররা শুধু কতলই করে নাই, আমির হামজার বুক চিরে কলিজা বের করে কাফেররা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আরে আমরা তো সেই উত্তরসূরি, আমরা তো সেই বীরদের উত্তরসূরি। আমরা জীবন দেবার জন্যই পৃথিবীতে এসেছি, আমরা আল্লাহকে খুশি করার জন্যই পৃথিবীতে এসেছি। সুতরাং আমরা বীরের জাতি, আমরা কাপুরুষ নই। কথা যদি বলতেই হয় বীরের মতো বলবো, পথে যদি চলতেই হয় হকের পথে চলবো, প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দিব, বাতিলের সামনে মাথা নত করব না। কারা কারা রাজি আছো দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। বিলালের মতো মিউ মিউ করবেন না, ঝংকার দিয়ে কথা বলবেন। মিউ মিউ করছেন বলে এই অবস্থা হয়েছে। আলেমদের উপর নির্যাতন হয়েছে, আপনারা কইছেন ওদেরকে, আমাদেরকে তো কিছু কয় না, আমরা তো ভালো আছি। ইমাম সাহেবকে নির্যাতন করেছে, গ্রেপ্তার করেছে, বলছেন ইমামকে ধরছে, মুসল্লিদেরকে তো আর ধরে নাই। হুজুরের দোষ আছে তো, হুজুর মাঝে মধ্যে এই জোহরের নামাজে নাই, যে কোথায় গেছে, মিছিল দিতে গেছে, তা ধরবে না? তো সবাই যদি গর্জন দিতেন, আমরা যেভাবে মাঠে ময়দানে বলেছিলাম, অনেকে আমাদের কথাগুলো আপনারা বিশ্বাস করেন নাই। আমরা বলেছিলাম ওরা দেশের শত্রু, ওরা ইসলামের শত্রু, কিন্তু আপনারা অনেকেই বিশ্বাস করেন নাই। আপনারা ভাবছেন ওটা হুজুরের শত্রু, আমাদের না। এজন্য বীরের মতো ভূমিকা রাখুন। কোরআনের ময়দানে এসেছেন, কোরআনের কথাগুলো আল্লাহর কথা, আল্লাহর কথা। আল্লাহ কাউকে পরোয়া করে কিছু বলেন নাই, আল্লাহ কাউকে ভয় পান না, পান? আল্লাহ কাউকে ট্যাক্স দিয়ে চলে? আল্লাহ আল্লাহর মতো, তার মতো করে তার বিধিবিধান তিনি নাজিল করেছেন। কার ভালো লাগবে আর কার ভালো লাগবে না সেটা আল্লাহ তোয়াক্কা করেন নাই। তো আল্লাহর কথাগুলো শুনতে গেলেও সাহস লাগে। কি লাগে? সাহস লাগে। সে সাহস নিয়ে বসেন। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় হাবিব। কিরকম প্রিয় দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদের মধ্যে হেঁটে যাবেন, আল্লাহর নবী রোদের মধ্যে ঘেমে যাবেন, রোদে মুখ কালো হয়ে যাবে, এটা আল্লাহ বরদাস্ত করেন নাই। মেঘখণ্ডকে নির্দেশ দিয়েছেন, মেঘখণ্ড যাও, আমার নবী যেদিকে হাঁটবে তুমি সেদিকেই ছায়া দিবা। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কিনা বলেন? কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন
মিরাজ করেন নাই, কোন নবীকেই আল্লাহ তাআলা আরো সে ডাকেন নাই। আপনারা আমার নবীকে ডেকেছেন, ভালোবাসা কম না বেশি? কুরআনুল কারিমে প্রত্যেক নবীর নাম লেখা আছে, নাম বলা আছে। কথা কি বুঝতেছেন? ইয়া মুসা, ইয়া নুহু। কিন্তু আপনারা আমার নবীর বেলা আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন যে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। কথা কি বোঝা যায়? তাহলে কি মর্যাদা ফজিলত আল্লাহর কাছে কম না বেশি? নবীর এত মর্যাদা, সেই নবী বললেন আমি পড়তে জানি না। হেরা পর্বতের গুহায় প্রথম ওহী নাজিল হচ্ছে, কোরআনের প্রথম ওহী। এর আগে কোরআন নাজিল হয় নাই, প্রথম যেদিন নাজিল হচ্ছে জিবরিল আমিন বলেন যে নবী পড়ুন, ইকরা বিসমি। নবী বলে আমি পড়তে জানি না। আপনারা আমার নবী পড়তে জানে না। জিবরিল আমিন ডাকতে বলেন ইয়া রব্বাল আলামিন, আপনার হাবিব আপনার নবী পড়তে জানে না, পড়তে জানে না। পড়তে বলছি, তিনি পড়বেন না, তিনি পড়তে জানেন না। ইয়া রব্বাল আলামিন, আমি জিবরিল আমিন কি ফিরে আসবো নাকি, চলে আসবো নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন জিবরিল আমিন না না, চলে এসো না, চলে এসো না। আমার হাবিব পড়তে জানে না, এই কথা বললেই মানা যাবে না। পড়তে জানি না এই কথা বললেই ছাড় দেওয়া হবে না। আমার হাবিবকে রেহাই দেওয়া হবে না, হাবিবকে পড়তেই হবে। ওরে জিবরিল আমিন, আমার নবীকে আবার পড়তে বলো। জিবরিল আমিন বললেন ওগো নবীজি আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও নবী আপনি পড়ুন। নবী ডাক দিয়ে বলেন জিবরিল আমিন, আমি তো পড়তে জানি না, আমি পড়তে পারবো না, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আবার ডাক দিয়ে আল্লাহকে বলেন রব্বুল আলামিন, আপনার হাবিব তো পড়তে পারে না, পড়তে জানে না। ওগো রব্বুল আলামিন, আমি কি ফিরে যাব নাকি? আপনার হাবিব তো পড়তে জানে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার জিবরিল আমিন, শোনো শোনো, আমার নবীকে পড়তেই হবে, অবশ্যই কোরআন পড়তেই হবে, কোরআন না পড়লে কোনো ছাড় নাই। ও জিবরিল আমিন, তুমি একটা কাজ করো, আমার নবীকে ঝাপটে ধরো, আমার নবীকে তুমি জড়িয়ে ধরো। জড়িয়ে ধরার দায়িত্বটা শুধু তোমার। কোরআন যাতে পড়তে পারে, ওহী যাতে পড়তে পারে, বুঝতে পারে, যা কিছু অপারেশন করা লাগে সেই দায়িত্বটা আমি আল্লাহ। জিবরিল আমিন ঝাপটে ধরলেন, ছেড়ে দিলেন, ছেড়ে দিলেন। এখন নবীকে পড়তে বলা হলো। নবী জিবরিল আমিনের থেকে এক লাইন জোরে জোরে আগে আগে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এ কথা কেন বললাম? তো আপনার আমার নবী পড়তে জানি না যখন বলছেন, তো আল্লাহ তো বলতে পারতেন জিবরিল আমিন আমার নবী পড়তে জানে না, পড়তে চাচ্ছে না। যে পড়তে জানে না সে পড়তে চায়ও না। কথা কি বুঝতেছেন? তা আমার নবী পড়তে চাচ্ছে না, এটা তো সেই নবী, আমার সবচেয়ে প্রিয় নবী। থাক জিবরিল আমিন থাক, জোর জবরদস্তি করো না, নবীকে কষ্ট দিও না। নবীর পড়াটা আমি অন্য কাউকে দিয়ে পড়িয়ে নেব। পারতেন না আল্লাহ? কথা বলে না, পারতেন না? আল্লাহ কি সেটা বলছেন? আল্লাহ কি বলছেন? পড়তে হবেই। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ বললেন পড়তে হবেই। তাতে যদি অপারেশন করা লাগে, নবীর বুক চিরে যদি মুখস্থ শক্তির যন্ত্রটা যদি নতুন করে সুন্দর করে যদি কলকবজাগুলো ধুয়ে পরিষ্কার করে দিতে হয়, সেটাই দিব, তবু পড়তেই হবে। ঠিক কিনা? কোন ধান্দায় আছেন আপনার? আপনার নবী না পড়ে রেহাই পেল না, আপনি কোন ধান্দায় আছেন? কোন হিসাব নিয়ে বসে আছেন? পীর সাহেব বাঁচাবে আপনাকে? কোন ধান্দায় পড়ে আছেন? আপনার এমপি মন্ত্রী আপনাকে হাসরের ময়দানে বাঁচাবে? আপনার বাপ দাদা 14 গোষ্ঠী তারা বাঁচাবে? পশ্চিম কালেও না। আপনার নবীকে পড়তে হয়েছে, রেহাই পায় নাই। সুতরাং প্রস্তুতি নেন, আপনাকেও কোরআন পড়তেই হবে। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন না পড়ে না জেনে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে? কোরআনের আলোচনার শুরুতে প্রথম মেসেজ দিয়ে গেলাম, আমি আমার দায়িত্ব পালন করে গেলাম। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, বিশ্বাস করেন ভাইরা, কোরআন পড়াটা প্রথম ফরজ, আগের ফরজ। এই ফরজ আমলটা আগে করুন। কোরআন যারা পড়তে জানেন না কাল থেকে পড়ুন। ছেলে জানে ছেলের কাছে পড়ুন, স্ত্রী জানে স্ত্রীর কাছে পড়া শিখুন, ছেলের বউ পড়তে জানে ছেলের বউয়ের কাছে পড়ুন, যার কাছে পড়তে হয় পড়ুন, কোরআন পড়া শিখুন। আর যারা পড়তে জানেন নিয়মিত প্রতিদিন পড়ুন। যদিও ব্যস্ত হন, সারাদিন যদি ব্যস্ত থাকেন, অন্তত পক্ষে রাতের বেলা ঘুমানোর আগে
একটা করে আয়াত হলেও অর্থসহ প্রতি রাতে পড়ুন। পড়তে হবেই, পড়তে হবেই, অধ্যয়ন করতে হবেই, তাছাড়া বাঁচার কোনো উপায় নেই। সুতরাং সবাই পড়ুন। আমি দাওয়াত দিয়ে গেলাম, মানবেন কি মানবেন না সেটা আপনাদের ইখতিয়ার। আসেন এখন আল্লাহ কি বলছেন শোনেন। কয় নম্বর আয়াত যেন? 142 নম্বর আয়াত, 3 নম্বর সূরা। দেখেন আল্লাহ কি বলছেন, খুব মনোযোগ দেন। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ কিভাবে কথাটা বলেছেন, কি কৌশলে বলেছেন। লাগবে না ভাইয়া, ভাইয়া তুমি বসো, আমি কিছু খাই না। দেখেন এদিকে লক্ষ্য করেন, দেখেন মনোযোগটা ভালো করে দেন। আল্লাহ কি দৃষ্টিভঙ্গি নিয়ে কথাগুলো বলেছেন শোনেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। এই গোলামেরা, তোমরা কি মনে করেছো এমনিতেই জান্নাতে ঢুকে যাবা? তোমরা কি ভেবে নিয়েছো যে এমনিতেই জান্নাতে যাওয়া যায়? গোলামেরা, তোমরা কি ভেবে নিয়েছো, তোমরা কি মনে করে নিয়েছো যে জান্নাতটা খুবই সস্তা, চাইলেই পাওয়া যায়? কথা কার? কথা বুঝবেন। আল্লাহ কিভাবে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। তোমরা কি ভাবছো এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবা? তোমরা কি ভেবেছো যে জান্নাতটা মামার বাড়ির আবদার, চাইলেই পাওয়া যায়? তোমরা কি মনে করে নিয়েছো জান্নাতটা শ্বশুর বাড়ির মধুর হাড়ি, গেলেই সেবা যত্ন শুরু হয়ে যাবে? তোমরা কি ভেবে নিয়েছো জান্নাতটা মুড়ির মোয়া, হাতে নিবার খাওয়া শুরু করে দিবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ বলছেন না না, অথচ আমি আল্লাহ এখনো জেনে নেইনি তোমরা কারা কারা জিহাদের আমল করেছো আর কারা কারা ধৈর্যের আমল করেছো। তোমরা মনে করেছো এমনিতেই জান্নাতে যাবা, অথচ আমি আল্লাহ এটা কি জেনে নিব না? আমি আল্লাহকে এটা দেখে নেব না যে তোমরা জিহাদের আমল করেছো কিনা আর তোমরা ধৈর্যের আমল করেছো কিনা? এই দুটি আমল না দেখেই ভেবেছো জান্নাত দিয়ে দিব? কথা কি বুঝতেছেন আমার? কথা কি ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা আমার, আরো সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলছেন, গোলামেরা শোনো, কাল হাসরের ময়দানে কলিমুদ্দিন সলিমুদ্দিন আব্দুল বারীর আমল নামাগুলো আমি এভাবে নিব। আমল নামা হাতে পেয়ে আমি দুটি আমল দেখে নেব। দুটি আমল আমি অবশ্যই জেনে নেব আছে কিনা। দুটি আমল না জেনে আমি কাউকে জান্নাতে প্রবেশ করাবো না। আমি দেখব সলিমুদ্দিন কলিমুদ্দিন আব্দুল বারীর আমল নামায় নামাজের আমল আছে, রোজার আমল আছে, হজ্জের আমল আছে, জাকাতের আমল আছে, প্রতিবেশীর হকের আদায় আছে, প্রতিবেশীর হক আদায় হয়েছে, পিতা মাতার সেবা যত্ন হয়েছে, দান সদাকার আমল রয়েছে, মসজিদ মাদ্রাসার খেদমত রয়েছে। হাজারো আমলের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটি আমল দেখে নেব, দুটি আমল অবশ্যই জেনে নেব। এই দুটি আমল না জেনেই জান্নাতে দিব নাকি? এই দুটি আমল আমি আল্লাহ তাআলা অবশ্যই জেনে নেব। আল্লাযীনা জাহাদু মিনকুম, আমি অবশ্যই দেখে নেব দুনিয়ার জীবনে তোমরা কারা কারা জিহাদ করেছিলে, দুনিয়ার জীবনে তোমরা কারা কারা দিন কায়েমের আন্দোলন করেছিলে, অবশ্যই এটা আমি দেখে নেব, জেনে নেব। ওয়া ইয়ালামাস সাবিরিন, আর দেখে নেব দুনিয়ার জীবনে জিহাদের আমল করতে গিয়ে নানান অত্যাচারে, নানান ষড়যন্ত্রে তোমরা ধৈর্য ধারণ করেছিলে কিনা। এই জিহাদের আমল আর ধৈর্যের আমল না দেখে আমি আল্লাহ কাউকে জান্নাতে দেব না। তার মানে হলো জিহাদের আমল আর ধৈর্যের আমল যাদের থাকবে তারাই কেবলমাত্র জান্নাতের সুসংবাদ পাবে। কথা কি আমার নাকি আমার? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আমি অবশ্যই জেনে নেব সব আমলের সাথে এই দুটি আমল আছে কিনা, জিহাদের আমল, ধৈর্যের আমল। এমনিতে জান্নাতে যাবা ভাবছো বান্দা? না, আমি চেক করে দেখব, পরীক্ষা করে দেখব যে এই দুটি আমল তোমরা করছো কিনা। কথা কার? কথা কার? আচ্ছা এখন ধরেন আপনার সব আমল আছে, জিহাদের আমল আর ধৈর্যের আমল নাই, জান্নাতে যাবেন? জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আর কি কথা বলেন? কোন দিক তাকায় আছেন ভাইরা? আমার দিক তাকান।
আমার দিকে তাকান। খারাপ লাগছে আপনাদের? বিশ্বাস করেন ভাই, আমার আলোচনায় কোনো মিষ্টি নাই, মধু নাই। আমার আলোচনায় হাসাহাসি নাই, নাচানাচি নাই, লাফালাফি নাই। কথা কি বোঝা যায়? কথা হবে তিক্ত থেকে তিক্তকর, কঠিন থেকে কঠিনতর। যারা ঈমানদার তাদের ঈমান বেড়ে যাবে, আর যাদের ভিতরে নেফাকি আছে, মুনাফিক যারা, তারা আমার আলোচনা সহ্য করতে পারবে না, হজম করতে পারবে না। হয়তো তাকে উঠে যেতে হবে, নয়তো বা কলিজা পূর্বে জ্বলবে, তবুও চুপ করে বসে বসে শুনতে হবে, উপায় নাই। এর জন্য শুনে যান, কাজে লেগে যাবে। শাইখ সাবি আব্দুল বারী আর জীবনে আপনাদের এখানে আসবে কিনা, দেখা হবে কিনা, কোনো গ্যারান্টি নেই। আজকের এই রাতটা সকাল হবে কিনা আপনার আমার জীবনে কোনো গ্যারান্টি নেই। বসে আছি, এই বসা থেকে সোজা হয়ে দাঁড়াতে পারবো, এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। আছে জীবনের শেষ আলোচনা হিসেবে শুনে যান, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বললেন দুটি আমল আমি জেনে নিব। এমনি এমনিতে জান্নাতে ঢুকবা ভাবছো, পারবা না। দুটি আমল আমি অবশ্যই জেনে নিব। 1 নম্বর জিহাদ, 2 নম্বরে সবর। 1 নম্বরে জিহাদ, 2 নম্বরে সবর। কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়ের আমার, আপনাদের মনে প্রশ্ন হতে পারে, হুজুর কুরআনুল কারীমে হাজার হাজার আয়াত থাকতে আপনি ইমরানের 142 নম্বর আয়াত কেন বাছাই করলেন? কুরআনুল কারীমে হাজার হাজার আমলের কথা থাকার পরেও আপনি বেছে বেছে জিহাদের আমলটা কেন আলোচনা শুরু করলেন? আরো তো কত আমল কোরআনে রয়েছে, আপনি জিহাদ সম্পর্কে আলোচনা কেন শুরু করলেন? এমন প্রশ্ন যদি করেন আমার ভাইয়েরা, তাহলে জবাবটা শুনে নেন। আমি এই কুরআনুল কারীম যতটুকু গবেষণা করেছি, যতটুকু উপলব্ধি করতে পেরেছি, প্রিয় ভাইয়েরা আমার, আমি দেখতে পেয়েছি কুরআনুল কারীমের ভিতরে যত আমল এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যত ফরজ হুকুম দিয়েছেন, সব ফরজের বড় ফরজ হিসেবে যে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সেই আমলটার নাম হলো জিহাদ। সব ফরজের বড় ফরজ। সম্মানিত ভাইয়েরা আমার, এই সূরাতুল ফাতিহা থেকে শুরু করে কুরআনুল কারীম সূরাতুন নাস পর্যন্ত আমি গবেষণা করে দেখেছি। এই কুরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার। কুরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে মাত্র 14 বার। কুরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার। এই কুরআনুল কারীমের ভিতরে যাকাতের কথা এসেছে 34 বার। আমি আবার বলছি, মুখস্থ করে নেন, নামাজের কথা এসেছে 82 বার, রোজার কথা এসেছে 14 বার, হজ্জের কথা এসেছে মাত্র 1 বার, আর যাকাতের নির্দেশ এসেছে 34 বার। সেই কোরআনের ভিতরে, ও মুসলমান ভাইরা আমার, সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে নির্দেশ এসেছে 917 বার। 900। চাচা মিয়া ভালো করে মনোযোগ দেন, তো আমার প্রিয় ভাইটি ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি নামাজের প্রতি যত্নশীল, বড় যত্নবান নামাজি। ওই যে মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজের দিকে এসো, আজানটা শুনলেই আপনার হাতে যত কাজ থাকুক না কেন, আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, সমস্ত কাজগুলো ফেলে দিয়ে মসজিদে দৌড়ে যান। তাড়াতাড়ি করে ওযু করে জামাতের সঙ্গে আপনি নামাজ আদায় করেন। 1 ওয়াক্ত নামাজও আপনি কাজা করেন না, করতে চান না, তার মানে বোঝা গেল আপনি নামাজের প্রতি খুবই যত্নবান। আলহামদুলিল্লাহ, এটা মুমিনের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, এটা মুমিনের একটা প্রধান কাজ। আপনি নামাজ আদায় করেন, আলহামদুলিল্লাহ। 82 বারের নামাজের প্রতি আপনি যত্নবান, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কারণ নামাজ হচ্ছে ইসলামের একটা খুঁটি, একটা রুকন। ও আমার মুসলমান ভাইয়েরা, প্রতি বছর একটা মাস, মাহে রমজানকে রোজা রাখার জন্য ফরজ করা হয়েছে। একটা মাস টানা একটা মাস সারা দিন করে না খেয়ে থাকলেন, স্ত্রী, হালাল স্ত্রী, তার সঙ্গেও মেলামেশা, দিনের বেলা বন্ধ রাখলেন, মিথ্যা কথা বাদ দিলেন, মিথ্যা কাজ বাদ দিলেন।
ঈমান ইহতিসাবের সঙ্গে একটা মাস রোজা রাখলেন, আলহামদুলিল্লাহ, এটাও মুমিনের একটা অন্যতম বৈশিষ্ট্য, এটাও একটা গুরুত্বপূর্ণ ফরজ আমল। আপনি 14 বারের নির্দেশটা মানতে গিয়ে পুরো একটা মাস না খেয়ে থাকলেন, আলহামদুলিল্লাহ, বোঝার চেষ্টা করেন। একবারের নির্দেশ হজ করা, একবারের ফরজ নির্দেশ হজ ব্রত পালন করা, আপনার হালাল ইনকামের টাকা দিয়ে মক্কায় গেলেন, মদিনায় গেলেন, হজ ব্রত পালন করলেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এটাও ইসলামের আরেকটি খুঁটি, আপনি হজ ব্রত পালন করেছেন, একবারের ফরজ নির্দেশ সেটাও আপনি যত্ন সহকারে আদায় করেছেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সহায় সম্পত্তি দিয়েছেন, আপনি প্রতি বছর সমস্ত সহায় সম্পত্তির হিসাব নিকাশ করে আপনি জাকাতের টাকাটা বের করে আপনি বিতরণ করে দেন, আলহামদুলিল্লাহ। এটা 34 বারের নির্দেশ, সেটার প্রতিও আপনি যত্নবান হয়েছেন। আপনি এবার আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, ও আমার নামাজি চাচা মিয়া, প্রিয় নামাজি ভাইটি আমার, একবার আপনি আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনার বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি আপনাকেই নিজেকেই একটাবার প্রশ্ন করেন, 82 বারের নামাজটার প্রতি আপনি যত্নবান? আপনি 14 বারের ফরজ হুকুমটা ওই রোজা রাখতে গিয়ে আপনি যত্নবান, আপনি যত্ন সহকারে রোজা রাখলেন, আপনি হজকে আপনি গুরুত্ব দিলেন, হজ ব্রত পালন করলেন, মাত্র একবারের নির্দেশ, কোরআনুল কারিমের 34 বারের ফরজ আমল, জাকাতটাও আপনি আদায় করলেন, অথচ কোরআনুল কারিমের ওই কোরআনুল কারিমেরই 917 বারের ফরজ, 917 বারের নির্দেশ, জিহাদ করো ও গোলামেরা, জিহাদ করো, দিন কায়েমের জন্য চেষ্টা করো, গোলামেরা জিহাদ করো, জিহাদ করো, 917 বার ওই কোরআনের ভিতরে নির্দেশ দেওয়া হলো। আপনি সেই জিহাদের আমলকে অবহেলা করলেন, ওই জিহাদের আমলকে আপনি গুরুত্ব দিলেন না, ওই জিহাদের আমলের যত্ন নিলেন না, জিহাদের আমল সম্পর্কে আপনি উদাসীন হলেন। যারা জিহাদের আমল করে তাদেরকে আপনার ভালো লাগে না, যারা জিহাদের আন্দোলন করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, যারা জিহাদের আমল করে তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন। আপনি নামাজি হন, আপনি হাজি হন, আপনি যত বড় রোজাদার হন, যত বড় তাহাজ্জুদ গুজারি হন, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার বিবেক বলে দিবে নামাজ রোজা হজ জাকাত নিয়েই তোমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো উপায় থাকবে না। একটু জবান খুলে দিয়ে বলেন, কথা আমার নাকি আল্লাহ? আমার এই জাতির লোকেরা নামাজটাকে যতটুকু গুরুত্ব দিয়েছে, আমার এই জাতির লোকেরা নামাজ যতটুকুই বোঝে, নামাজটাকে যতটুকু বোঝে, এতটুকু যদি জিহাদটাকে বুঝতো, ওয়াল্লাহি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, এই 92 ভাগ মুসলমানের জমিনে আল্লাহ রব্বুল আলামিন কখনো কোনো কালে জালিম সরকার ক্ষমতায় বসাতেন না। দোষ শুধু জালিমের, দোষ শুধু খুনি হাসিনার। খুনি হাসিনা যেমন জুলুম করে জালিম, আপনি আমিও আমাদের নিজেদের উপর জুলুম করে জালিম হয়ে গেছি। চাচা মিয়া, আপনি 5 ওয়াক্ত নামাজে এত যত্নশীল, আপনি জানাজার নামাজে এত সুন্দর আল্লাহর বিধান মানেন, বেটা বেটির বিয়ের অনুষ্ঠানে এত সুন্দর কোরআনের আইন মানেন, চাচা মিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করেন, নির্বাচন আসলে চাচা মিয়া তখন আপনার কোরআনের আইনের কথা মনে থাকে না। মুসল্লি আমার, নির্বাচন যখন চলে আসে তখন আল্লাহর বিধানের কথা মনে থাকে না। ওই এলাকার, ওই সমাজের, ওই গ্রামের, ওই উপজেলার, ওই জেলার সবচেয়ে নিকৃষ্ট মানুষটা, সবচেয়ে বড় মদারু, সবচেয়ে বড় তাসারু, সবচেয়ে বড় জোয়ারু, সবচেয়ে বড় ধর্ষণকারী, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, তাকে আপনি সমর্থন দিয়ে সংসদে পাঠিয়ে দিয়ে আপনি জিকির করছেন, আপনি নামাজ আদায় করছেন, আর বলছেন আল্লাহ জালিম কেন দিছো দেশে? আপনার ওই নামাজ রোজা হজ জাকাত দিয়ে এদেশ থেকে জালিম তাড়ানো যাবে না। কারণ আপনি যেভাবে নামাজটা বুঝেছেন, ওভাবে যদি আল্লাহর দিন কায়েমটা বুঝতেন, তাহলে মাদারু তাসারু জীবনে ওই দেশে কোনো কালে ক্ষমতায় যেতে পারতো না, সেই সুযোগ ওরা কখনো পেত না। নামাজ পড়বেন মসজিদের ভিতরে, আল্লাহর হুকুম, আর মসজিদ থেকে বের হয়ে আপনি উনাদেরকে সাব্বা মারবেন, সিল মারবেন। আবার প্রশ্ন করলে বলবেন বাবাজি কি করবো, আমাদের বাপদাদারা উনাদেরকেই দিয়েছে। কি বলে না, আমাদের বাপদাদারা দেখছি, বুঝমান হয়ে দেখছি, ওদিকেই দিয়েছে, এখন আমরাও দিয়েছি। থাকেন, কাল হাসরের ময়দানে আপনার ওই বাপদাদা আপনাকে বাঁচাতে পারবে না। কাল হাসরের ময়দানে আপনার ওই নেতারাও বাঁচাতে পারবে না। এই যে সূরা বাকারার
সূরা বাকারা 48 নম্বর আয়াত খুলে দেখবেন। সেদিন আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ থাকবে না। কোরআনের বক্তব্য এক জায়গায় না, কয়েক জায়গায় এসেছে। শুনেন ভালো করে, কোরআনে এসেছে আল্লাহ ছাড়া হাসরের ময়দানে সাহায্যকারী কেউ থাকবে না, কেউ সাহায্য করতেও পারবে না, কেউ সাহায্যপ্রাপ্ত হবেও না। কি বুঝলেন তাহলে? আপনারা অনেকে ভাবতেছেন আমরা শেষ নবীর উম্মত, আমাদের শেষ নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ভালো করে আজকের এই সুন্দর এই বিষয়টা শুনে নেন, আকীদাটা পরিষ্কার করেন। আপনার আমার নবী সুপারিশ করার ক্ষমতা পাবেন না আল্লাহ যদি অনুমতি না দেন। এই কথাটা মনে রাখবেন। আপনার আমার নবী সুপারিশ করতে পারবেন যদি আল্লাহ অনুমতি দেন। এই কথা ছাড়া আপনি সরাসরি যদি বলেন যে আল্লাহ নবী আপনাকে সুপারিশ করবে, ভুল, ভণ্ডামি কথা বলছেন আপনি। আল্লাহ যদি দয়া করে অনুমতি দেন, হাবিব আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হলো, তাহলে নবী সুপারিশ করবেন। কারণ কোরআন, হে মুসলমান, হাদিসে ভেজাল থাকতে পারে, আলেমদের ভিতরে ভেজাল থাকতে পারে, ডাক্তারের ভেজাল থাকতে পারে, ইঞ্জিনিয়ারদের ভিতরে ভেজাল থাকতে পারে, সব জায়গায় ভেজাল থাকতে পারে, কিন্তু অনলি ওয়ান কোরআনুল কারীম, এর ভিতরে কোনো ভেজাল কথা কার? আল্লাহ বলছেন কেউ সাহায্য করতে পারবেও না, কেউ সাহায্য নিতেও পারবে না হাসরের ময়দানে। ওই হাদিসটা সহিহ হাদিস, যে হাদিসের সঙ্গে কোরআনের বক্তব্য মিলবে। কথা কি বোঝা যায়? ওই হাদিসটা জাল হাদিস, ভেজাল হাদিস, যে হাদিসের সঙ্গে কোরআনের সঙ্গে সংঘর্ষ। কথা কি বোঝা যায়? তাহলে কি ভাবলেন? কারা সুপারিশ করবে আপনাকে আমাকে? আচ্ছা, নবী সুপারিশ করার অনুমতি পাবেন ইনশাল্লাহ, অবশ্যই পাবেন। এখন সুপারিশ করার ক্ষমতা পাইলেই চাচা মিয়া আপনাকে সুপারিশ করবে? আপনি নামাজ রোজা হজ জাকাত মসজিদে করছেন, এত সুন্দর সিজদা তুলেনি না, লম্বা সিজদা, আর নির্বাচনের সময় গিয়ে জালিমদেরকে ছাপ্পা দিয়া দিয়া সংসদে তুলছেন। ইসলামী আন্দোলন যারা করছে তাদের রিপোর্ট লেখে থানায় জমা দিয়েছেন। চাচা মিয়া কি ভাবছেন নবী আপনাকে সুপারিশ করবে? নবীর সামনে পড়েন না, যদি সামনে পড়েন ওই চরিত্র নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে না, নবী কিছু মেরে দিবে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, কান খুলে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ সম্পর্কে বলেন, গোলামেরা শোনো, ও আমার গোলামেরা শোনো, জিহাদের আমলটা আমি আল্লাহর কাছে কত প্রিয়, ভালো করে শুনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীব্যাপী যত গোলাম বাস করে, সমস্ত গোলামদের ভিতরে ওই গোলামদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সারা বিশ্বের জমিনে আপনি আমি আমরা যত গোলাম রয়েছি, আল্লাহর বান্দা বান্দি যত রয়েছে, আল্লাহ বলেন তাদের থেকে বাছাইকৃত আমি ওই গোলামদেরকে মহব্বত করি, ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, তাদেরকে ভালোবাসেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে মহব্বত করেন। ওই গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড্ড বেশি ভালোবাসেন। ইউকাতিলুনা, যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, ফি সাবিলিহি, দিন কায়েমের জন্য আল্লাহর পথে যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, যারা জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা বিশ্বের জমিনে ওই গোলামদেরকে আমি আল্লাহ ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাদেরকে ভালোবাসেন আল্লাহ? ওরা যাদেরকে জঙ্গি বলে তাদেরকে, ওই জালিমরা যাদেরকে রাজাকার বলে, আল্লাহ বলেন আমি ওদেরকে ভালোবাসি। ওই জালিমরা যাদেরকে দেশের শত্রু বলে ডেকেছে, আমার আল্লাহ বলেন জালিমরা ওদেরকে দেশের শত্রু বলতে পারে, জালিমরা ওদেরকে রাজাকার বলতে পারে, জালিমরা ওদেরকে মানবতা বিরোধী বলতে পারে, জালিমরা ওদেরকে ফাঁসিতে ঝুলাতে পারে, কিন্তু আমি আল্লাহর বক্তব্য হলো ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, দিন কায়েমের জন্য যারা লড়াই করছে ওরাই হলো আমি আল্লাহর প্রিয় গোলাম, মহব্বতের গোলাম, ভালোবাসার গোলাম। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? কার কথা মানবেন? বিগত জালিম সরকার হাসিনার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন?
হাসিনা কি আল্লাহর চেয়ে কম? নাউজুবিল্লাহ। হাসিনা জালিমের দিক দিয়ে অনেক বড়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তো জালিম না। দেখেন আল্লাহ বলছেন যারা দিন কায়েমের আন্দোলন করে এরা আমার প্রিয় গোলাম, আমি এদেরকে বেশি মহব্বত করি। আর ওরা বলে এরা দেশের শত্রু, ধরো এরা রাজাকার, মামলা দায়ের করো, ট্রাইব্যুনাল গঠন করো। ট্রাইব্যুনাল গঠন করা হলো মিথ্যা সাক্ষী দিয়ে, প্রহসনের মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, প্রহসনের রায় দিয়ে এক এক করে আমাদের আন্দোলনের হক্কানি আলেম যারা এদেশের শ্রেষ্ঠ সম্পদ যারা ছিল, স্বাধীনতার পরে এমন নেতা কখনোই তৈরি হয় নাই যে নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এরা ছিল বাছাইকৃত নেতা, এরা ছিল বাছাইকৃত নেতা। কথা কি বোঝা যায়? নেতা তো আর ৬-৭ জন ছিল না, নেতা তো অনেক। ইসলামী আন্দোলনের তো নেতার অভাব নেই। কথা কি বুঝতেছেন? কিন্তু ইনারা ছিলেন বাছাইকৃত নেতা। কেমন বাছাইকৃত? যে ইনারা টার্গেট করেছেন যে যে অগ্রণী ভূমিকা যারা রাখছে, দিন কায়েমের অগ্রণী সৈনিক যারা, যারা সবচেয়ে বেশি কাজ করছে, যাদেরকে লোকজন বেশি ফলো করে, তাদেরকে মিটাই দিতে হবে, তাদেরকে শেষ করে দিতে হবে। কেন? যে এরা যদি এইভাবে কাজ করতেই থাকে, সামনের প্রজন্ম এদেরকে চিনে ফেলবে, এদেরকে বুঝে ফেলবে, কোরআন বুঝে ফেলবে, কোরআনের আদর্শ বুঝে ফেলবে। এদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, জালিমরা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। এটা ওরা বুঝে ফেলেছিল। এই জন্য তাদেরকে বাছাই করে করে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে, রায় দিয়ে হত্যা করেছে। ঠিক কিনা বল? আপনি চিন্তা করেন না, আমাকে একবার জিজ্ঞাসা করা হলো, আমি কয়েকবার জেল কেটেছি আলহামদুলিল্লাহ। কারণ কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য জেল খাটলে ওটা কপাল লাগে। কথা বুঝছেন? ওটা সুন্নত আদায় ঠিক আছে না, অনেকে আবার যৌতুক মামলায় সুন্নত আদায় করে। ঠিক কি না বলেন? তো বিষয় হলো যে মামলা তো অনেকেই হয়, অনেকেরই হয়, জেল তো অনেকেই খাটে। কেউ বইয়ের যৌতুক মামলায়, কেউ ধর্ষণ মামলায়, কেউ আবার মাদক দ্রব্য হাতে নাতে ধরা পড়েও জেল খাটছে না। তো এদের ভিতরে সৌভাগ্যবান তারা বিনা অপরাধে কোরআনের হক কথা বলার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে জেল খাটে যারা, সৌভাগ্যবান তারা। ঠিক কিনা বলেন? কারণ প্রত্যেক নবী রাসূল, মাত্র 2 জন নবী ছাড়া প্রত্যেক নবী রাসূলের সুন্নাহ হলো জেল খাটা। সুবহানাল্লাহ বলবেন না? তো আমাকে কয়েকবার জেল কেটেছি। একবার আমাকে থানার ভিতরে ঢুকাইয়া, রুমের ভিতরে ঢুকাইয়া, রুমের দরজা বন্ধ করে দিয়ে আমার চোখ বেঁধে ফেলল। চোখ বেঁধে হাতে লাঠি একটা নিয়ে বলতেছে, হুজুর বলেন আপনার কাছে কয়টা অস্ত্র আছে? কয়টা অস্ত্র আছে আপনার কাছে বলেন? তো আমাদের কাছে যে অস্ত্র আছে এটা তো শয়তানও বিশ্বাস করবে না। করবে? বিশ্বাস করবে? ওসি সাহেবও কিন্তু জানে যে আমাদের কাছে কোনো অস্ত্র নাই। আপনারা আপনাদের এলাকার হুজুরদেরকে আপনারা চিনেন না? চিনেন তো? আপনারা যতটুক চেনেন তার চেয়ে ওরা বেশি চেনে। কারণ হলো ওই জালিমের সময়ে, ওই জালিম সরকারের সময়ে পাবলিকের চাইতে ওরা আমাদেরকে ভালো চিনত। কারণ পাবলিকরা আমাদেরকে ফলো করতো না, ওরা দিনরাত আমাদেরকে ফলো করতো। আমরা বাথরুম কয়টায় করি, টয়লেট কয়টায় করি, ওটা ওরা খেয়াল রাখতো। ওরা জানতো যে আমরা কি করি না করি, অস্ত্র আছে কি নাই, ওরা ভালো করেই জানতো। ওদের ভয় ছিল একটা, যে ওদের কাছে যে অস্ত্র আছে তার চেয়েও বড় ভয়ঙ্কর, বড় পাওয়ারফুল অস্ত্র আমাদের কাছে, হুজুরদের কাছে একটা আছে। ওরা সেটা চিনে ফেলেছিল। আমাদের অস্ত্রের নাম হচ্ছে কোরআনুল কারীম। ওরা বুঝে ফেলেছিল কোরআনের দাওয়াত যেভাবে বাংলার জমিনে হচ্ছে, কোরআনের দাওয়াত যেভাবে আনাচে কানাচে হচ্ছে, ইসলামী আন্দোলনের দাওয়াত যেভাবে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, একবার যদি এরা ক্ষমতায় আসতে পারে, একবার যদি দেশে দিন কায়েম হয়ে যায়, তাহলে আমরা আর কোনোদিন এদেশে ক্ষমতায় আসতে পারবো না, আমরা দুর্নীতি করতে পারবো না। এই ভয়েই তারা আলেমদেরকে ধরে ধরে মেরেছে। ঠিক ঠিক আমাদের অনেক আলেমদেরকে হত্যা করলেন। এই বাংলার স্বাধীনতার পর এমন নেতা আপনারা কোনোদিন দেখেন নাই, দেখবেনও না। মনে হয়
আমরা দোয়া করি যে আল্লাহ যেন ওরকম নেতা আবার তৈরি করে দেন। মাওলানা আব্দুস সোবহান সাহেবের নাম শুনছেন আপনারা, পাবনার 3 বারের এমপি। ওই যে 4 বারের 6 বার, আলহামদুলিল্লাহ দেখছেন 6 বার, আমি ভাবছিলাম 3-4 বারের মনে হয়। ওনার বিরুদ্ধে কিন্তু ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় দুর্নীতির বিরুদ্ধে যখন তল্লাশি চলল, তখন কিন্তু ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনা করেছিল। কিন্তু যে স্পেশাল টিম তাকে শহরের ভিতরে চেষ্টা করেছে যে কি কি সম্পত্তি আছে না আছে, খুঁজে খুঁজে দেখেছে কোনো সম্পত্তি নাই শহরে, বাড়ি গাড়ি কলকারখানা কিচ্ছু করে না। পরে বলছে চলো গ্রামে যাই, চলে তার আসনে চলে যাই পাবনায়, যে ওখানে যদি আবার অঢেল সম্পত্তি যদি গড়ে থাকে, সেখানে বসেছে। এসে দেখে যে ওই যে আগের দিনের যে পুরাতন টিনের ঘরগুলো আছে না, আর ওই যে কাঠের বেড়া, টিন আর কাঠের বেড়াগুলো আগের, বুঝতেছেন আমার কথাগুলো? এইরকম একটা বাড়ি, জরাজীর্ণ একটা বাড়ি। ব্যাস সরকারি অফিসাররা তারা স্পেশাল টিম চলে এসেছে, বাড়িতে এসে ডাকতেছে, কেউ আছেন বাসার ভিতরে? বাসার ভিতরে কোনো আওয়াজ নাই, কারণ বাসার ভিতরে আছেন শুধু একজন মহিলা, ঠিক আছে? এই জন্য বাসার ভিতর থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। তো ওনারা তাকিয়ে তাকিয়ে দেখছিলেন যে কোথায় আছে, কোনো লোক আছে কিনা, কাউকে একটা ছেলে পেলে পেলে জিজ্ঞাসা করবে বা বাড়ির ভিতরে পাঠায় দিবে। তো ওনারা দেখতে পেলেন যে বাড়ির সামনে একটা খেতে, ক্ষেত বোঝেন তো, জমিনে এক কামলা কিষান, বুঝেন কামলা কিষান বোঝেন, দিনমজুর কামলা কিষান, সেন্ডো গেঞ্জি গায়ে দিয়ে, সেন্ডো গেঞ্জি গায়ে দিয়ে পাসুন আছে না, পাসুন চেনেন আপনারা? ওই যে মরিচের টাল নিরায় যে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা বলি পাসুন। তো ওই পাসুন দিয়ে ক্ষেত নিরাচ্ছে এক মুরব্বী কামলা, কথা বুঝছেন, ক্ষেত নিরাচ্ছে। তো চাচা মিয়া এদিক শোনেন, এদিকে আসুন তো চাচা মিয়া। তা ব্যাস ওই চাচা মিয়া উনি আসছে পাসুন হাতে, আসছে, আসার বলছে একটু দেখেন তো এই বাড়িতে কোনো লোক আছে কিনা। এটা আব্দুস সোবহান সাহেবের বাসা না? কয় জি। হ্যাঁ ওনারই বাসা। কয় একটু দেখেন তো উনি আছে কিনা ভিতরে। কয় উনি তো আমি। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? কি বুঝলেন? ওই টিমের যারা ছিলেন তারা সব কিছু শুনলেন, গ্রামের অনেক কিছু, অনেক তথ্য নিছেন, নিবার পর সব কিছু শুনে বুঝে ওনার পায়ে হাত রেখে সালাম করে তারা দোয়া নিয়ে চলে গেছেন। আর দুদককে বলেছেন নেক্সট ডে পরবর্তীতে যেন মাওলানা আব্দুস সোবহানের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়ে সরকারি টাকা নষ্ট যেন করা না হয়, মিছামিছি তার বিরুদ্ধে যেন কোনো অ্যাকশন না হয়। কি বুঝলেন? এরকম নেতা কোথায় পাবেন? সেই মাওলানা আব্দুস সোবহান সাহেবকে জেলখানার ভিতরেই তার মৃত্যু হলো। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। তিনি শহীদ হয়েছেন। জালিমের কারাগারে মৃত্যুবরণ করা মানে এটা শাহাদাত ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা? আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, আমাদের আল্লামা সাইদি ছিলেন। এনারা কি করেছেন? বরাদ্দের টাকা দিয়ে 100% কাজ করার পরে টাকা বাঁচিয়ে অবশিষ্ট টাকা মন্ত্রণালয়ে আবার ফেরত দিয়েছেন। এই নজির বাংলার জমিনে স্বাধীনতার পরে কেউ দেখাতে পারে নাই। নেতা চিনেন নাই। এই জাতির লোকেরা নেতা চিনতে ভুল করেছে, আর সব ঠিক আছে, বাকিটা শুধু নেতা যখন চিনে ফেলবে এ জাতির লোকেরা, নেতা চিনে যদি দেশটা গঠন করে ফেলে, যে ঘাটতিগুলো আছে অন্যান্য আমলে সেটাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের এক প্রতিনিধি দল চলে গেল কোথায় জানেন? জাপানে, এই হাসিনা সরকারের সময়। খারাপ লাগতেছে আপনাদের? জাপানে গিয়ে, জাপানের আপনারা তো জানেন যে তথ্য প্রযুক্তি আর উন্নয়নের দিক দিয়ে তারা এত এগিয়ে গিয়েছে আপনারা ভাবতে পারবেন না। এই জন্য বিজ্ঞানীরা বলে, ইউটিউবে গুগলে লিখলেই সার্চ দিলেই পাবেন জাপান সম্পর্কে। বলছে যে আমাদের যখন চলছে 2024, তখন জাপানে চলতেছে 2050 সাল। কথা কি বুঝতেছেন? মানে তারা 2050 সালে পৃথিবীটা যেমন হবে, যতটা এগিয়ে যাবে, সেই এগিয়ে যাওয়াটাই এখনই এগিয়ে গিয়েছে। এত উন্নত প্রযুক্তি তাদের। তো আমাদের দেশের প্রতিনিধি দল তাদের দেশে গিয়ে তারা দেখতে পেল যে এত উন্নয়ন, অথচ
তাদের সরকারি খাতায় দেখা গেল যে তাদের সাধারণ জনগণের শিক্ষার হার খুবই কম। শিক্ষার হার কম। কেমন কম? বাংলাদেশের চেয়েও কম। আমাদের দেশে সাধারণদের যে শিক্ষার হার আছে তার চেয়েও জাপানের লোকদের শিক্ষার হার কম। তো এই দেশের প্রতিনিধিরা বলল, ওই দেশের প্রতিনিধি দলকে বলল যে আশ্চর্য হয়ে গেলাম যে আমাদের দেশের শিক্ষিতের হার বেশি, আমরা আগাইতে গিয়া 2 পা পিছায়া যাই। আমাদের দেশ 1 পা আগালে 2 পা পিছায়া যায়, চিংড়ি মাছের মতো। আর আপনাদের দেশের সাধারণ জনগণ হলো শিক্ষিতের হার খুবই কম, অথচ দেশটা তো অনেক এগিয়ে গেল। কারণটা কি? আসল জিনিসটা কি? কি কারণে এত এগিয়ে গেল? জাপানের ওই বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, বাংলাদেশের প্রতিনিধি দল শোনেন আপনারা, আমাদের এই জাপানের জনগণ অশিক্ষিত হতে পারে, অল্প শিক্ষিত হতে পারে, কিন্তু আমার দেশের জনগণের একটা ভালো বৈশিষ্ট্য আছে, এরা নিজে অশিক্ষিত হতে পারে, নিজেরা কম বুঝতে পারে, কিন্তু দেশের নেতা যাদেরকে বানায় তাদেরকে যাকে তাকে তারা পছন্দ করে না। যারা দুর্নীতি করবে না, যারা উচ্চ শিক্ষিত, যারা দেশটাকে সুন্দর করবে, 1 টাকার চুরি চামারি করবে না, এরা নিজেরা অশিক্ষিত হতে পারে, কিন্তু নেতা যাদেরকে বানায় বেছে বেছে চুলচেরা বিশ্লেষণ করে খাঁটি দেশপ্রেমিকদেরকে সংসদে পৌঁছায়া দেয়। কথা কি বুঝতেছে? নেতাগুলো ভালো নেতা, যতই ওদেরকে টাকা দেন, যাই করেন না কেন, ওরা টাকায় ভুলবে না। নির্বাচনের সময়, সংসদে পাঠানোর সময় যোগ্য ব্যক্তি, দুর্নীতিমুক্ত যে ব্যক্তি, ওই ব্যক্তিকে ওরা পাঠাবেই। আর আমাদের দেশে উল্টা, যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত করুক, নির্বাচনের সময় সব ডাল খিচুড়ি, সব ভুলে যায়। টাকা পাইলে, সুবিধা পাইলে, হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা আমার, কান লাগান, একান্ত আপনজনের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ সম্পর্কে বলেন, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফি লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি 1000 দিন যদি রোজা রাখে আর 1000 রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি সালাত আদায় করে, যতটুকু সওয়াব সে পাবে, মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ। আর যদি একটা রাত দিন কায়েমের আন্দোলনে কেউ জাগ্রত থাকে, একটা রাত, শুধুমাত্র একটা রাত যদি কোনো ব্যক্তি দিন কায়েমে জাগ্রত থাকে, জিহাদের পথে যদি একটা রাত জাগ্রত থাকে, 1000 দিনের রোজা, 1000 রাতের নামাজের চেয়েও বেশি সওয়াব দান করা হয়। কোথায় পাবেন এমন আমল? কোথায় পাবেন? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফে এসেছে, তিনি বলেন, উটের দুধ দহন করার মতো সাধারণ সময়, সামান্য সময় কোনো ব্যক্তি যদি দিন কায়েমের আন্দোলনে ব্যয় করে, উটের দুধ দহন করতে যতটুকু সময় লাগে, অথবা আপনাদের আমাদের গাভী আছে, গাভীর দুধ দহন করতে কতটুকু সময় লাগতে পারে? 5 থেকে 6 ঘন্টা, নাকি সর্বোচ্চ 30 মিনিট লাগতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দুধ দহন করতে যতটুকু সময় লাগে, এই 20-30 মিনিটের মতো এমন সাধারণ অল্প সামান্য সময়ও যদি কোনো ব্যক্তি জিহাদের পথে ব্যয় করেন, বিশ্বনবী বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জান্নাত ওয়াজিব হয়ে যায়, নবীর ঘোষণা, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। দুধ দহন করা, উটের দুধ দহন করার মতো এরকম সামান্য সময়ে যদি আপনি আমি দিন কায়েমের পথে ব্যয় করি, জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং সেই জিহাদের আমল আমাদেরকে করতেই হবে। সেই জিহাদের আমল আমরা করবই, কারণ আমাদের জন্মই হয়েছে আল্লাহকে খুশি করার জন্য। পৃথিবীর কারা বেজার, কারা আমাদের প্রতি অসন্তুষ্ট, সেটা আমাদের দেখার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? আসুন আমরা সিদ্ধান্ত নেই, আমরা জিহাদের আমল করব।
তাতে যদি আমাদের নেতৃবৃন্দের মতো আমাদের অবস্থা হয়, আমাদের কোনো আফসোস নাই, আমরা হাসতে হাসতে ফাঁসির কাষ্টে ঝুলে যাব। ঠিক কিনা বলেন? আমরা দিন কায়েমের আন্দোলন করবই। এই দিন কায়েমের আন্দোলন করার কারণে আমাদেরকে যদি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির মতো 13 বছর জেলখানার ভিতরে থাকতে হয়, আমরা থাকতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা দিন কায়েমের আন্দোলন করবই। সেই আন্দোলন করতে গিয়ে যদি আমাদেরকেও আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির মতো করে ইনজেকশন পুশ করে যদি নাটকীয়তা করে হত্যা করে দেওয়া হয়, তবু আমরা সেই আন্দোলন ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আমরা দিন কায়েমের আন্দোলন করবই। এই আন্দোলন করার কারণে যদি আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, আমাদেরকে যদি রাজাকার বলে ডাকা হয়, আমাদেরকেও যদি মানবতা বিরোধী বলা হয়, আবারও কোনো জালিমের হাতে আমাদেরকে যদি নির্যাতিত হতে হয়, তবু আমাদের কোনো আফসোস নাই। তবু আমরা দিন কায়েমের আমল করবই। প্রয়োজনে আবু সাঈদের মতো করে, রংপুরের আবু সাঈদের মতো বন্দুকের নলের সামনে নিজেদের বুক পেতে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ইসলামী আন্দোলন, দিন কায়েমের আন্দোলন থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আহা, জিহাদ করতে আপনারা ভয় পান। মরতে তো হবেই, মরতে তো হবেই। নির্দিষ্ট হায়াতের বাইরে তো আপনি একদিনও বাঁচতে পারবেন না। ভয় কিসের? নবীর সাহাবীরা, নবীর সাহাবীরা ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ বসেন। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, সুতরাং আমার দিকে লক্ষ্য করেন। আপনারা ছাত্র ভাইদেরকে দেখেছেন যে তাদের প্রতিবাদের ভাষাটা কেমন ছিল। তারা নিজেদের জীবন বিপন্ন করেছে, তরতাজা যুবক ভাইয়েরা। আর আপনি আমি জীবন দেওয়াকে ভয় পাই। অথচ নবীর সাহাবীদের সবচেয়ে বড় গুণই ছিল, বিজয় অর্জন করার পেছনে কারণ একটাই ছিল, নবীর সাহাবীরা জীবন দিতে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলবেন না? জীবন বাঁচাতে নয়, জীবন দেওয়ার জন্য সবচেয়ে বেশি উৎসুক ছিলেন, যে কারণে আল্লাহ তাদের হাতে বিজয় দিয়ে দিয়েছেন। আর আমরা জীবনটাকে এত বেশি ভালোবেসে ফেললাম, জীবন দিতে আমরা চাই না। সম্মানিত ভাইয়েরা, দেখছেন না ওই যে আমাদের ছাত্র ভাইদের আন্দোলনের সময় যখন আমাদের ছাত্র ভাইদেরকে হত্যা করা হলো গুলি করে জুলাই মাসে, তখন যেভাবে হত্যা করা হলো, একটা ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন ফেসবুকে, সম্ভবত দেখেছেন, যে একজন ওসি, থানার ওসি স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ভিডিও দেখাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ভিডিও দেখাচ্ছে, বলতেছে, স্যার দেখেন, দেখেন স্যার, আমরা একটা ছাত্রকে গুলি করে মারি আর বাকি ছাত্ররা সামনের দিকে এগিয়ে আসে। আল্লাহু আকবার! তাদেরকে কেমনে দমাবেন? ওদেরকে কেমনে দমাবেন? যাদেরকে একজন করে গুলি করে একজন করে মেরে ফেলি, বাকিরা সামনের দিকে এগিয়ে আসে, পালিয়ে যায় না, তাদেরকে কখনো দমানো যায় না। নবীর সাহাবীরা ঠিক এভাবেই যুদ্ধ করতেন। জিহাদ কারে বলে? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই, আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল
জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ঠিক কিনা বলেন? সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? পালাইছে উনি আবার আসবে। উনি আসতে চাইছে, আমাকে পুতুলের মা, উনি আসতে চাইছে আবার, চট করে চলে আসবেন এখানে। আপনারা শুনছেন সেটা জানেন? সম্মানিত ভাইরা, উনি নাকি চট করে আসবেন। পরে ভাবলাম যে না, ইনি আসার কথা না, কারণ উনি যা বলেন সেটা তো করেন না, যেটা করেন সেটা আবার তিনি বলেন না। ঠিক কিনা বলেন? আমরা জানি পুতুলের মার হুঁশ থাকতে এই বাংলার জমিনে পা দিবে না, কারণ উনার জন্য যত মামলা রেডি, কয়টা মামলার কয়টা হত্যার কয়টা বিচার হবে উনি নিজেও হিসেব করে পারবেন না। কথা কোন ঠিক কিনা? তবে আমরা বলতে চাই, পুতুলের মা শোনেন, আপনাদের একটু বর্ডার নেই, অনেক দূরে, কাছে হলে ভালো হইতো। উনি বর্ডারের আশেপাশেই আছে, তাহলে উনি শুনতো কথাগুলো। আমি বর্ডার এলাকায় যেখানে যেখানে মাহফিল হয়, আমি সেখানে যদি শুনি যে বর্ডার কাছে, আমি ওনাকে মেসেজ দিয়ে দিই সঙ্গে সঙ্গে, কারণ উনি বর্ডারের কাছেই থাকে, উনি নিজেই বলছে। কথা কি বোঝা যায়? তো আমরা একটু বলে দেই, পুতুলের মা আপনি চট করে আসেন আর নাই বা আসেন, আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। একটুখানি সময়ের অপেক্ষা, দেশটাকে একটু গুছিয়ে নেই, দেশটাকে একটু সাজিয়ে নেই, এরপর একদিন ঠিকই আমরা আপনাকে চট করে ওই ইন্ডিয়ার জমিন থেকে বাংলার জমিনে আনবই আনবো ইনশাআল্লাহ। পুতুলের মা আপনি শুনে রাখেন, আপনাকে যদি আমরা এই বাংলার জমিনে আনবো, সেই দিন আপনাকে আমরা নিজ হাতে আইন তুলে নেব না, অন্যায়ভাবে আপনাকে হত্যা করব না, আপনাকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের আইনের আওতায় নিয়ে আইনগতভাবে আপনার বিচার হবে। আমরা মিথ্যা সাক্ষী গ্রহণ করব না, আমরা সত্য সাক্ষী দিয়ে আপনার প্রতি সুবিচার করেই আপনাকে আমরা ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ। ভালো করে জেনে রাখুন, পুতুলের মা আপনি আমাদেরকে পাকিস্তানের দালাল বলছেন, আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলছেন, এই কারণে আপনার জন্য স্পেশাল নিউজ হলো, এই বাংলার জমিনে যদি আপনাকে ফাঁসিতে আমরা ঝুলাই, ওই ফাঁসির দড়ি বাংলার দড়ি দিয়ে নয়, পাকিস্তান থেকে দড়ি কিনে আনবো, ওই দড়ি দিয়ে আপনাকে আমরা দিবালোকে সংসদের সামনে ফাঁসিতে ঝুলাবো, ফাঁসিতে ঝুলাবো। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। সময় সামনে আসতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার কান লাগান, লম্বা সময় কথা বলবো না, একটা হাদিস শুনিয়ে মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে। আমি আরো 2টা ঘন্টা আলোচনা করলে যেটা বুঝতে পারবেন, এই একটা হাদিস যদি ভালো করে বুঝতে পারেন, মনোযোগ দিতে পারেন,
ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, জিহাদ সম্পর্কে আপনার পুরোপুরি ধারণাটা চলে আসবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিহাদের আমলটা কত প্রিয় আমল, দিন কায়েমের আন্দোলন আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ একটি আমল। ভালো করে শোনেন, মিশকাত শরীফ খুলে দেখবেন 336 পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন। মিশকাত শরীফ 336 পৃষ্ঠা। আমি আবার বলছি প্রিয় ভাইয়ের আমার, মিশকাত শরীফ 336 পৃষ্ঠা, 8 লাইন পরেই হাদিসটা পেয়ে যাবেন। হযরতে আয়েশ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মরুভূমি, ওই মরুভূমির ওপার প্রান্তে একটা গ্রাম রয়েছে, দূরবর্তী একটা গ্রাম, ওই গ্রামের একজন সাহাবী আপনার রাতের বেলা মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রাখা কালেমা পড়া একজন সাহাবী গত রাতে মারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদটা পাওয়া মাত্রই আবু বকরকে ডাকলেন, ওসমানকে ডাকলেন, আলীকে ডাকলেন। ও হযরত আবু বকর, ওসমান, আলী, ওমর, কোথায় রে তোমরা? চলো চলো, আমার একজন সাহাবী মারা গিয়েছে, আমি তার জানাজার ইমামতি করব। ও আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার, আপনার আমার নবীর একটা বৈশিষ্ট্য ছিল, যদি কোনো সাহাবী মারা যেতেন, কোনো মুসলমান যদি মারা যেতেন, নবী চেষ্টা করতেন তার জানাজার ইমামতি যাতে নিজে করা যায়। কারণ নবী জানেন, আমি নবী হয়ে যদি কারো জানাজার ইমামতি করি, আমার গুরুত্বের কারণে, আমি নবীর কারণে, আমি নবীর বদৌলতে, আমি নবীর সম্মানে আল্লাহ তাআলা ওই মুসলমানের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। এজন্য নবী আমার সাহাবীদের জানাজার ইমামতি সবসময় নিজেই করতেন। আবু বকর, ওমর, ওসমানকে সাথে নিয়ে নবী রওনা দিলেন। আপনার আমার নবী রওনা দিলেন মৃত সাহাবীর বাড়ির দিকে চলতে থাকলেন। মরুভূমির পথে হেঁটে হেঁটে সাহাবীদেরকে সাথে নিয়ে মৃত ব্যক্তির বাড়ির কাছে যখন এসে পড়লেন, প্রতিমধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল নবীর। ওই গ্রামের, ওই মৃত সাহাবীর গ্রামের একজন মুসলমানের সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে গেল। ওই গ্রামের সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যান? হঠাৎ করে আপনি আমাদের গ্রামে কেন? নবী আমার বললেন, সাহাবীরে, ও সাহাবী আমার, তুমি বুঝি শোনো নাই, তুমি বুঝি জানো না, এই গ্রামে আমার একজন সাহাবী মারা গিয়েছে, তার মৃত্যুর খবর শুনে আমি এসে পড়েছি। তুমি কি জানো না? তোমার তো গ্রামে, এই গ্রামেই তোমার বাড়ি, তাহলে তুমি কেন জানো না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বলেছে আমি জানি না, আমি তো জানি আমার বাড়ির সঙ্গে তার বাড়ি, সে মারা গিয়েছে এটা জানি। তার মানে হলো আপনি তাহলে তার জানাজার ইমামতি করার জন্য নবী এসেছেন। নবী বললেন, হ্যাঁ সাহাবী, আমার এই সাহাবী মৃত্যুবরণ করেছে শুনে আমি নিজে ছুটে এসেছি তার জানাজার ইমামতি করব। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার ইমামতি করার জন্য এসেছেন, যার জানাজা পড়াতে আপনি এসেছেন, তার সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আপনি তো তার সম্পর্কে জানেন না, কারণ ওর বাড়ি হলো আমার বাড়ির পাশে, ও তো বেশি আপনার কাছে যাতায়াত করে নাই। নবী গো, আপনি জেনে আশ্চর্য হবেন, ও গো নবীজি, আপনি জেনে বড় মর্মাহত হবেন। এই ব্যক্তি, যে ব্যক্তিটা মারা গিয়েছে, ও তো আমার বাড়ির কাছেই তার বাড়ি, আমি তাকে ভালো করে চিনি। ও আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল ঠিক, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে জীবনে কোনো ভালো আমল করে নাই, জীবনে কোনো ভালো নেক আমল করে নাই, কোনো ধরনের নেক আমল সে করে নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, পিতামাতার সেবা, প্রতিবেশীর হক, মানুষের উপকার করা, সহযোগিতা করা, কোনো ধরনের কোনো আমল আমরা কখনো তার ভিতর থেকে আমরা এরকম কোনো আমল দেখি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পেলেন, বড় মর্মাহত হলেন, মনটা খারাপ হয়ে গেল নবীর। আহারে সাহাবী আমার কেন নেক আমল করলো না, এই সাহাবীকে কেমনে বাঁচাই জাহান্নাম থেকে? নবী আমার এই কথা ভেবে তিনি কষ্ট পেয়েছেন। তবু বললেন, সাহাবীরে বাধা দিও না, নিষেধ করো না, অন্তত সবাই মিলে অন্তত তার বাড়ি পর্যন্ত যাই, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, নবী আমার মৃত সাহাবীর বাড়িতে পৌঁছে গেলেন, বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। ওখানে গিয়ে আরো দুই একজন মুসলমানের সঙ্গে দেখা হয়ে গেল, ওই এলাকার আরো দুই একজন সাহাবীর সঙ্গে নবীর দেখা হয়ে গেল। একজন সাহাবী নবীকে ডাক দিয়ে একটু দূরে নিয়ে গিয়ে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে এসেছেন, সাহাবীরাও এসেছে, ওমর, আবু বকর তারাও এসেছেন, ভালো হয়েছে, কিন্তু নবী খবরদার আপনি এর জানাজার ইমামতি করবেন না। ইয়া রাসূলুল্লাহ,
এই ব্যক্তি তো বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, এই ব্যক্তি তো জান্নাতে যেতে পারবে না, এই ব্যক্তি তো বিনা হিসাবে জাহান্নামী। কারণ যে ব্যক্তি ইসলাম আনবে, ইসলাম গ্রহণ করবে, ঈমান আনবে, কিন্তু আমল করবে না। আপনার থেকেই শিখেছি, আপনি নবী আপনার থেকেই জেনেছি, ঈমান আনার পর যদি নেক আমল না করে সে কখনো জান্নাতে যেতে পারবে না। সুতরাং আমরা হলফ করে বলতে পারি, যার জানাজার ইমামতির জন্য আপনি নবী এসেছেন, ওই ব্যক্তি কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। একজন জাহান্নামী ব্যক্তির জানাজা পড়াবে একজন জান্নাতি নবী, এটা তো হতে পারে না। আপনি জান্নাতি নবী হয়ে এরকম একজন জাহান্নামীর জানাজা পড়াবেন, এটা মানানসই হয় না, এটা শোভনীয় হয় না। বরং নবীজি আপনি এক কাজ করুন, আপনি নিজে জানাজা না পড়িয়ে আপনার কোনো এক সাহাবীর মাধ্যমে জানাজার নামাজ পড়িয়ে দিন। নবী আমার আরো কষ্ট পেলেন, চোখের কোণায় পানি চলে এসেছে। এই কথা ভেবে যে সাহাবী আমার কেন ভালো আমল করলো না। নবী আমার একটু অপেক্ষা করলেন, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, লাশের গোসল হয়ে গেল, খাটিয়ার উপরে লাশ শুয়ে দেওয়া হলো, এখন শুধু জানাজা নামাজ বাকি আর কবরস্থ করা বাকি। নবী তাকিয়ে দেখলেন কিছুক্ষণের মধ্যেই ওই এলাকার আরো কয়েকজন মুসলমান সাহাবীরা চলে এসেছে জানাজা নামাজ অংশগ্রহণ করার জন্য। বেশ কিছু সাহাবীরা জড়ো হয়ে গিয়েছে। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের সঙ্গে জরুরি কিছু কথা বলতে চাই, কেউ কোনো ধরনের কথা বলবে না, মনোযোগ দিয়ে শোনো। সাহাবীরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে রইলেন। নবীজি আপনি বলুন। আপনার আবার নবী বিশ্ব নবী বললেন, ও আমার উপস্থিত সাহাবীরা শোনো, এই যে লাশ হয়ে শুয়ে আছে খাটিয়ার উপরে, তার জানাজার ইমামতি করার জন্য আমি নবী এসেছি। আমি বাড়ির কাছে আসতেই শুনতে পেলাম তার কোনো নেক আমল নাই, সে জাহান্নামে যাবে। বাড়ির ভিতরে এসেও শুনলাম আরেকজন সাহাবী বলল সে জাহান্নামে যাবে, তার জানাজার ইমামতি আপনি করবেন না। ও আমার উপস্থিত সাহাবীরা শোনো, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা নেক আমল করেছে, এমন সাক্ষী কেউ দিতে পারবা কিনা? একটা ভালো কাজ করেছে, একটা নেক আমল করেছে, এমন সাক্ষী কেউ দিতে পারবা কিনা? তোমাদের মধ্যে এমন কেউ আছো কিনা? একটা ভালো কাজের সাক্ষী দাও, একটা ভালো আমলের সাক্ষী শুধু আমাকে দাও, এমন কেউ আছো কিনা? ও সাহাবীরা আমার, বলো বলো, কে আছো এমন, কে আছো এমন আমার এই সাহাবীর একটা ভালো আমলের সাক্ষী দিতে পারবা? সমস্ত সাহাবীদের পিছনের কাতারে দাঁড়ানো একজন সাহাবী হাত তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার মৃত সাহাবী খাটিয়ার উপরে লাশ হয়ে শুয়ে আছে, তার জীবদ্দশায় তার একটা ভালো আমলের সাক্ষী আমি দিতে চাই। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, সাহাবীরা দেরি করো না, ও সাহাবীরা দেরি করো না, বলো বলো, কি এমন আমল তুমি দেখেছো আমাকে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ শোনেন, ইয়া হাবিবাল্লাহ ঘটনাটা শোনেন। অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবী, আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা কাফেলা নিয়ে জিহাদের ময়দানে গেলাম, কাফেরদের সঙ্গে যুদ্ধ করলাম, কাফের বেঈমানদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিলাম, কাফেরদেরকে কতল করে করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে আমরা বাড়ির দিকে ফিরতেছিলাম। আমরা মুজাহিদে সাহাবীরা বিজয় অর্জন করে যখন বাড়ির দিকে ফিরতেছিলাম, বাড়ির দিকে ফিরতেই পথিমধ্যে রাত হয়ে গেল, অন্ধকার নেমে আসলো। আমরা সবাই যাত্রা বিরতি করলাম, যাত্রা বিরতি করে একটা মরুভূমি পেলাম, মরুভূমির মাঝখানে একটা ভালো জায়গা নির্ধারণ করলাম, সেই জায়গাটাতে আমরা তাঁবু স্থাপন করলাম, তাঁবু স্থাপন করলাম। ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে, আমরা ফজরের ওয়াক্তের সময় তাঁবু আবার সব কিছু গুছিয়ে নিয়ে আমরা আবার যাত্রা শুরু করে দেব। কারণ আমরা ভালো করে জানি মুজাহিদরা রাতের বেলা রাস্তায় থাকতে নাই, মুজাহিদরা রাতের বেলা রাস্তায় থাকলে কাফেররা অতর্কিত হামলা চালাতে পারে। এই কারণে আমরা প্রতিমধ্যে যাত্রা বিরতি করলাম, একটা মরুভূমিতে তাঁবু স্থাপন করলাম, আমরা সমস্ত মুজাহিদরা শুয়ে পড়লাম। কারণ আমরা আহত মানুষ, আমরা অসুস্থ মানুষ, কারণ জিহাদের ময়দান থেকে আমরা জিহাদ করে ফিরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, কারো আমাদের মাথা ফাটা,
আমরা অনেকেই অসুস্থ, আমরা অনেকেই আহত। আমরা সুন্দর করে তাবু স্থাপন করে যার যার মতো করে লাইন ধরে শুয়ে পড়লাম। আমাদের ঘুম ঘুম ভাব যখন চলে এসেছে, ঠিক ওই মুহূর্তে আমরা পাশের এক জঙ্গলের হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। ওগো নবীজি শোনেন ঘটনা। আমরা ঘুমিয়ে পড়বো এমন সময় আমাদের কানে হিংস্র প্রাণীদের গর্জন আওয়াজ চলে এসেছে। আমরা সবাই চমকে উঠলাম, ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। শোয়া থেকে সবাই দাঁড়িয়ে গেলাম। আরে পাশেই মনে হয় জঙ্গল আছে, নিশ্চয়ই কোনো জঙ্গল আছে, আর সেখানে বড় বড় হিংস্র প্রাণী আছে। আমরা এখানে তাবু স্থাপন করেছি। রাতের বেলা যদি ওই পাহাড়ের ওই জঙ্গলের হিংস্র প্রাণীরা তাঁবুর ভিতরে ঢুকে যায় আর আমাদেরকে যদি ছিঁড়ে ছিঁড়ে খায়, খাবলে খাবলে যদি আমাদেরকে খেয়ে নিয়ে যায়, আমাদেরকে যদি খেয়ে ফেলে, বাঁচার তো কোনো উপায় থাকবে না। আমরা চিন্তাগ্রস্ত হয়ে গেলাম, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। বাঁচার বুঝি আর কোনো উপায় নাই। রাত গভীর হবার কারণে আমরা এখন কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ শোনেন ঘটনা। আমরা মুজাহিদরা বড় চিন্তায় পড়ে গেলাম। কোনো উপায় না পেয়ে সমস্ত মুজাহিদরা আল্লাহর শাহী দরবারে সাহায্য কামনায় সবাই হাত উঠালাম। আল্লাহকে ডাকতে বললাম, ইয়া রাব্বাল আলামিন, আমরা তোমার হাবিবের মুজাহিদ সাহাবী, আমাদের তেমন কোনো পরিচয় নাই। আমরা তোমার নবীর মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছি, বিজয় অর্জন করে বাড়ির দিকে ফিরতেছি। রব্বুল আলামিন তুমি তো সবই জানো। আমরা তাবু স্থাপন করে শুয়ে পড়েছি, বুঝতে পারি নাই গো মাবুদ, বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে আর সেখানে হিংস্র প্রাণী আছে, আমরা সেটা জানতে পারি নাই। কিন্তু এখন আমরা শুয়ে পড়েছি, এখন গর্জন দিচ্ছে, বাঁচার তো আর কোনো উপায় থাকে না। রব্বুল আলামিন, রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জন্য আপনি একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর কাছে একজন সাহায্যকারী চাইলাম। দোয়া মুনাজাত শেষ হবার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। আল্লাহু আকবার। একজন যুবক আমাদের তাঁবুর ভিতরে প্রবেশ করেছে, তার হাতে একটা লাঠি। আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, কে তোমরা? কোথা থেকে এসেছো? কোথায় যাচ্ছ? আর কেনই বা এখানে তাঁবু স্থাপন করেছো? আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছো। কার অনুমতি নিয়ে তাঁবু স্থাপন করেছো বলো? হে লোক সকলেরা, কে তোমরা? তোমাদের পরিচয় দাও। ইয়া রাসূলুল্লাহ, যুবক যখন আমাদেরকে প্রশ্ন করল, আমরা বললাম, হে যুবক, আমাদের তেমন বড় কোনো পরিচয় নাই। আমাদের পরিচয় হলো আমরা বিশ্বনবীর মুজাহিদ সাহাবী, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় অর্জন করে আমরা ফিরেছি। এই পরিচয় যখন দিলাম, যুবক মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে, ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না, চিন্তা করো না, আর ভয়ের কোনো কারণ নাই। তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছ, আমি অধম গুনাহগার, আমিও সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমিও বিশ্বনবীর সাহাবী, কিন্তু আমি বড় গুনাহগার, আমার জীবনে ভালো কোনো আমল নাই। ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে যারা মুজাহিদ, যারা জিহাদ করে, জিহাদের আমল যারা করে, আল্লাহর কাছে সবচেয়ে তাদের গুরুত্ব আর মর্যাদা বেশি। আমি এইটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে তোমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুতরাং আজ আমি এই সুযোগটা হাতছাড়া করব না। বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, জীবনে আমি ভালো কোনো আমল করতে পারি নাই, নবীর দরবারে বেশি যাতায়াত করার সুযোগ আমার হয় নাই, নবীর দরবারে বেশি যেতে পারি নাই, ভালো আমলও আমি করতে পারি নাই। ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, আজকে একটা সুযোগ পেয়েছি, সুযোগটা আমি হাতছাড়া করব না। চিন্তা করো না রে ও মুজাহিদ সাহাবীরা, ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই। তোমরা সারাটা রাত ধরে নাক ডেকে ঘুমাও, সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দিব।
ইয়া রাসূলুল্লাহ, যুবক এই কথা বলে আমাদেরকে জোর করে তাঁবুর ভিতরে জোর করে করে শুইয়ে দিল। আমরা শুয়ে পড়লাম। যুবকটা হাতের লাঠি নিয়ে তাঁবুর চারপাশে ঘুরতে লাগলো। আর ওই যে হিংস্র প্রাণীরা জঙ্গল থেকে গর্জন দিচ্ছে, ওই হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে যুবক বলতেছিল, ও জঙ্গলের হিংস্র প্রাণী, খবরদার খবরদার, বিয়াদবি করিস না, বিয়াদবি করিস না রে হিংস্র প্রাণীরা। তোরা তো জানিস না কারা এসেছে আমাদের এলাকায়, তোরা তো তাদের পরিচয় জানিস না রে। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, যারা আমাদের এলাকায় এসে মরুভূমিতে যারা আশ্রয় নিয়েছে, তাবু স্থাপন করেছে, তারা সাধারণ কোনো মানুষ নয় রে। ও হিংস্র প্রাণীরা, তোরা জানিস না আসমানের নিচে আর জমিনের উপরে তাদের মর্যাদার সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি, কারণ তারা বিশ্ব নবীর সাহাবী শুধু নয়, এরা হলেন মুজাহিদ সাহাবী। হিংস্র প্রাণীরা, ও হিংস্র প্রাণীরা, গর্জন দিবি না, গর্জন দিবি না। তোরা গর্জন দিলে তাদের ঘুমের ডিস্টার্ব হয়। যদি তোদের খুব বেশি খিদে লেগে যায় তবে চলে আয়, চলে আয়, এই গুনাহগারের গোশত মাংস সব খেয়ে যা, কিন্তু খবরদার বিশ্বনবীর মুজাহিদ সাহাবীদের ঘুমের ভিতরে ডিস্টার্ব করবি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনলাম যুবকটা এ বক্তব্য দিচ্ছে আর আমাদেরকে পাহারা দিচ্ছে। আমরা কখন যে সবাই ঘুমিয়ে পড়েছি আমরা জানি না। ফজরের ওয়াক্তে আমরা সবাই জাগ্রত হলাম। জাগ্রত হয়ে দেখতে পেলাম তখনও ওই যুবক, ফজরের ওয়াক্তের সময় তখনও ওই যুবক তাঁবুর চারপাশে হাঁটতেছে, তখনও ওই যুবক হিংস্র প্রাণীদেরকে সতর্ক করেই যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেহেতু মুজাহিদ সাহাবী ছিলাম, দিন কায়েমের সৈনিক ছিলাম, আমাদেরকে একটা রাত পাহারা দিয়েছে। যে যুবকটা পাহারা দিয়েছে আমার মনে হয় এটা একটা তার ভালো আমল, যেহেতু সে দিন কায়েমের আন্দোলনের কর্মীদেরকে পাহারা দিয়েছে, সুতরাং এটা একটা তার ভালো আমল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকটা আর কোনো যুবক নয়, ওই যে লাশ হয়ে শুয়ে আছে খাটিয়ার উপরে আপনার ওই মৃত সাহাবী, ওই যুবকটি আমাদেরকে একটা রাত পাহারা দিয়েছিল। নবী আমার ডাকতে বললেন, সাহাবীরা আমার, আর দেরি করো না, সবাই কাতারবদ্ধ হও, আমি নবী এই সাহাবীর জানাজার ইমামতি করব। সুবহানাল্লাহ বলেন। একান্ত আপনজনেরা আমার, নাটোর জেলার মুসলমানেরা কান লাগান, কি খুশনসিব সেই মৃত ব্যক্তির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত সাহাবীর জানাজা নিজে আদায় করলেন, নিজে ইমামতি করলেন। ইমামতি করলেন না আমার ভাইয়েরা, শুধু ইমামতি করলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির পরে ওই মৃত সাহাবীর লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে গেলেন। শুধু কি তাই নাকি ও আমার ভাইয়েরা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশটা নিজ হাতে তিনি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নেমে গেলেন। নিজে কবরে নেমে সাহাবীর লাশটা যত্ন করে, সাহাবীর লাশটা যত্ন করে নিজ হাতে ধরে কবরে শোয়া দিলেন। কি খুশনসিব মুসলমান। ও আমার নাটোর জেলার মুসলমান ভাইরা, মনোযোগ দেন, জিহাদের আমল আল্লাহর কাছে কত পছন্দের আমল, শুনে নেন। নবী আমার লাশটা যখন কবরে শোয়া দিলেন, কবরে শোয়া দেবার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের মুখের কাপড়টা সরালেন। কাফনের কাপড়টা সরাইয়ে ওই মৃত সাহাবীর কপালে একটা চুমা দিলেন। চুমা দেবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে বালি আর পাথরগুলো দিয়া কবরের কাজটা কমপ্লিট করে ফেললেন। কবরের কাজ যখন শেষ হয়ে গেল, সাহাবী এবং সবাই মিলে কবরের কাজটা যখন কমপ্লিট হয়ে গিয়েছে, বালি আর পাথর দিয়ে কবরটা যখন সম্পন্ন হয়ে গেছে, কবর সম্পাদন হবার পরে আপনার আমার নবী উপস্থিত ওই সব সাহাবীদের সামনে, কয়েকজন সাহাবীদের সামনে আপনার আমার নবী ওই কবরের মাঝখানে এভাবে ডান হাত রাখলেন, এভাবে ডান হাত ওই কবরের উপরে রাখলেন। ওই মৃত সাহাবীর কবরের মাঝখানে নবী আমার ডান হাত এভাবে রাখলেন, রেখে তিনি ঘোষণা করলেন, ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী আমার বলেন, কবরবাসী সাহাবী আমার,
ও মৃত কবরবাসী সাহাবী আমার, তোমার বন্ধুরা বলেছে তুমি বিনা হিসেবে জাহান্নামে যাবা, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি বিনা হিসাবে জাহান্নামে যাবা। ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। আর আমি নবী সাক্ষী দিলাম, আমি নবী সাক্ষী দিলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। চাপার জোরের বক্তব্য দিতে আসি নাই ভাইয়েরা, মিশকাত শরীফের 336 পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন। এই গোলামের কোনো ধরনের ভালো আমল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের একটা ভালো আমল এত পছন্দ করে ফেললেন, দিন কায়েমের সৈনিকদেরকে একটা রাত পাহারা দিয়েছিলেন। এই আমলটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, দিন কায়েমের সহযোগিতা করেছে, এই কাজটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহর আরশে আজিম সহ খুশি হয়ে গিয়েছেন, নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই গোলাম আমার বিনা হিসাবে জান্নাতি। নাটোর জেলার মুসলমানেরা প্রশ্ন করতে চাই, যদি আমার এই বাংলার জমিনে দিন কায়েমের লক্ষ্যে কখনো ডাক এসে যায়, এই বাংলার জমিনটাকে আদর্শ ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের কারণে, রাষ্ট্র গঠনের লক্ষ্যে যদি ডাক এসে যায়, যদি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ডাক এসে যায়, যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের আন্দোলনে সবাইকে যদি শরীক হতে হয়, যদি বাড়িঘর ছাড়তে হয়, যদি স্ত্রী সন্তান ছাড়তে হয়, যদি কৃষিক্ষেত ছেড়ে দিয়ে রাজপথে যেতে হয়, যদি দোকানপাট বন্ধ করে তালা দিয়ে রাজপথে যদি যেতে হয়, চাকুরি অফিস আদালত বন্ধ করে যদি রাজপথে যেতে হয়, দিন কায়েমের আন্দোলনে জিহাদের পথে কারা কারা যেতে রাজি আছেন দু হাত তুলে শেষবারের মতো আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, বলেন আমিন। আমৃত্যু জিহাদের পথে, কোরআনের পথে কবুল করুন, বলেন আমিন। সুতরাং আসুন আমরা জিহাদের আমল করি। জিহাদ প্রাণপণ চেষ্টা করা। জিহাদ মানে কি? প্রাণপণ চেষ্টা করা। পৃথিবীতে এমন কোনো কাজ নাই চেষ্টা ছাড়া হয়। বসা থেকে দাঁড়াবেন, চেষ্টার দরকার আছে। মাহফিল শেষ হলে বাড়িতে যাবেন, চেষ্টা না করলে যেতে পারবেন না। সব কাজের জন্য চেষ্টার দরকার হয়, ছোটখাটো কাজের জন্য চেষ্টার দরকার হয়। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টার প্রয়োজন আছে না নাই? সেটার নাম জিহাদ। আল্লাহ বলছেন চেষ্টা কর বান্দা, চেষ্টা কর, দিন কায়েমের চেষ্টা কর। চেষ্টা করা তোদের জন্য ফরজ, চেষ্টা করার দায়িত্ব তোদের, বিজয় দেবার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের পথে কবুল করুন, কোরআনের রাজ কায়েমে আল্লাহ সাহায্য করুন। আল্লাহর সাহায্য চেয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে